সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দেশত্যাগে সরকারের সহযোগিতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো সংসদে প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান সহ গ্রেনেড হামলা মামলায় 15 জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেছেন সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো অনুসন্ধানে বেনজিরে দুর্নীতির প্রমাণ মিলেছে দুদক আইনজীবী। আদালতের নির্দেশে 3 দফায় 100 একর জমি এবং একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে সাবেক আইনজীবী বেনজির আহমেদের। এত সম্পত্তির হদিস মিললেও এখন পর্যন্ত বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। জানিয়ে দেব জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একদিকে দেশের নির্যাতিত নিপীড়িত জনগণ তারা দেশের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছেন, অন্যদিকে মাফিয়া লুটেরা সরকার ব্যস্ত রয়েছেন লুটপাট নিয়ে। তারা শুধু জনগণের অধিকারই লুণ্ঠন করছে না, এদেশের অর্থ সম্পদ লুট করে বিদেশের সম্পদের পাহাড় করেছেন। দেশের অর্থনীতিকে ফোকলা করে তুলেছে এই অবৈধ সরকার। এদিকে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মার খেত, অনেকেই আবার রুটি খেত। আটা কিনলে মনে করত সে এখন সবচেয়ে গরিব মানুষ। আর এখন গরিবরা 3 বেলা ভাত খায় আর ধনীরা আটা খায়, যেটা ওজন বাড়ার ভয়ে হোক কিংবা ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্যই হোক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সকালে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ 200টিরও বেশি রকেট ছুড়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের সহায়তায় দেশ ছেড়েছে বেনজির ফারুক। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দেশত্যাগে সরকারের সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি বলেন, বেনজির চোরের রাজা, দুর্নীতির রাজা। তিনি কি করে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন? যদি সরকার গণতান্ত্রিক হতো, যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো, যদি সরকার বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার হতো, তাহলে এই বেনজির লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করা হতো না। এজন্য জনগণ বলা শুরু করেছে, এ চোর সরকারের রাজা, এ সরকার দুর্নীতির রাজা, এ সরকার জনগণের সরকার নয়। জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন রেখে বলেন, যে সরকারের আমলে আমাদের ভাইরা রিকশা চালান, যে সরকারের আমলে আমাদের ভাইরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেন, যে দেশের সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করা হয়, সেদেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দী করে রাখা হয়েছে, যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলায় সাজা দিতে পারে, সেই সরকারের এদেশের ক্ষমতায় টিকে থাকার অধিকার নেই। এই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই, তাদের পায়ের তলার মাটি নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমি বলতে চাই, কোনো কলাকৌশলে কাজ হবে না। বিলম্ব হলেও আপনাদের জনগণ বিতাড়িত করবে, বিলম্ব হলেও আপনারা পদত্যাগ করতে বাধ্য হবেন। সংসদে প্রধানমন্ত্রী দেওয়া তথ্যের প্রতিবাদে মির্জা ফখরুলের বিবৃতি। সংসদে প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান সহ গ্রেনেড হামলা মামলায় 15 জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেছেন সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 21শে আগস্টের বোমা হামলা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে। তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি বলেন, জাতীয়তাবাদী নেতৃত্বকে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতে বর্তমান আওয়ামী শাসক গোষ্ঠী 2009 সালে ক্ষমতা গ্রহণ করার পর তারেক রহমানের নাম চার্জশিটে ঢোকানো হয় নিজেদের মতাদর্শে অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই তাদের আন্দোলনের ফসল 1/11 সরকারের সময় 2 দফা তদন্ত চার্জশিটে তারেক রহমানের নাম না থাকার পরেও তাকে জড়িত করা সম্পূর্ণরূপে আক্রোশের বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী চক্র দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে, আর সেজন্যই চক্রান্তমূলকভাবে 21শে আগস্টের মামলায় জড়িত করা হয়েছে তাকে। বাংলাদেশের আইনের শাসনের অনুপস্থিতিতে সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য সুশীল ভদ্রলোকদের সমাজে টিকে থাকাকে অসম্ভব করে তোলা হয়েছে।
অনুসন্ধানে বেনজিরের দুর্নীতির প্রমাণ মিলেছে, দুদক আইনজীবী। আদালতের নির্দেশে ৩ দফার ১০০ একর জমি এবং একাধিক ফ্ল্যাট জব্দ করা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। এত সম্পত্তির হদিস মিললেও এখন পর্যন্ত বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, শিগগিরই মামলা করা হবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে ভয়ঙ্কর বলে জানিয়েছেন দুদকের এই আইনজীবী। দুদক আইন অনুযায়ী যেগুলোকে অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেনজির। সাবেক এই আইজিপি কোথায় আছেন তা জানে না সরকারের কেউই। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 2023 এবং 26 মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামসুজ্জগলুল হোসেন বেনজির পরিবারের 198 একর জমি জব্দ করার আদেশ দিয়েছিলেন, যার দলিল মূল্য 20,71,90,000 টাকা। এছাড়া বেনজিরের পরিবারের 38টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ এবং পরিবারের মালিকানাধীন কোম্পানিও জব্দের নির্দেশনা দিয়েছেন আদালত। সব মিলিয়ে অ্যাকাউন্ট এবং কোম্পানি ছাড়াও দুদিনে বেনজিরের পরিবারের প্রায় 23 কোটি টাকার সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছিলেন আদালত। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে বেনজিরের স্ত্রীর 3টি, মেয়ে জারা জেরিন বিনতে বেনজিরের একটি ফ্ল্যাট রয়েছে। এই 4টি ঢাকার গুলশানে অবস্থিত র্যানকন আইকন টাওয়ারে। 4টি ফ্ল্যাটের দলিল মূল্য ধরা হয়েছে 2,19,00,000 টাকা। এসব ফ্ল্যাটের 3টি রয়েছে স্ত্রী জিশান মির্জার নামে। স্ত্রীর নামে ভবনটি 13 ও 14 তলায় থাকা 3টি ফ্ল্যাটের দলিল মূল্য 1,65,50,000 টাকা। এছাড়া মেয়ে জারা জেরিন বিনতে বেনজিরের নামে ভবনটি 14 তলায় 53,50,000 টাকা মূল্যের দলিল মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে, তাও জব্দের আদেশের তালিকায় রয়েছে। এর আগে গত 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ফ্রিজের আদেশ দেন আদালত। একদিকে দেশের জনগণ, অন্যদিকে লুটেরা সরকার টুকু। জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একদিকে দেশে নির্যাতিত নিপীড়িত জনগণ, তারা দেশের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছেন। অন্যদিকে মাফিয়া লুটেরা সরকার ব্যস্ত রয়েছে লুটপাট নিয়ে। তারা শুধু জনগণের অধিকারই লুণ্ঠন করছে না, এদেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। দেশের অর্থনীতিকে ফোকলা করে তুলেছে এই অবৈধ সরকার। সিরাজগঞ্জের যুবদলের উদ্যোগে সিরাজগঞ্জে বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের কারান্তরীণ এবং হামলা মামলার শিকার নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। টুকু বলেন, দেশে শুধু আজিজ বেনজির নয়, এরকম হাজারো বেনজির আজিজ সৃষ্টি করেছে আওয়ামী সরকার। তারা দেশকে ধ্বংস করতে একদিকে পার্শ্ববর্তী দেশের করদরাজ্যে পরিণত করেছে, অন্যদিকে দেশে সকল সম্পদ লুট করতে এরকম লুটেরা সৃষ্টি করেছে। এরকমভাবে একটি দেশ বাঁচতে পারে না। এখনই সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এ লড়াই এত সহজ হবে না, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক নির্যাতন সহ্য করতে হবে। তবে এদিন বেশি দিন থাকবে না, পরিবর্তন আসছে, পরিবর্তন হবে। সেই পরিবর্তনের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে দলের নির্দেশনায় সবাই মাঠে থাকবেন, আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, সুদিন আসবেই। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বুধবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ 200টিরও বেশি রকেট ছুড়েছে। আগের দিন সন্ধ্যায় দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গতকাল অন্যতম বড় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। গাজা যুদ্ধের জেরে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে। উভয় পক্ষই বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল নিশ্চিত করেছে তারা হামলা চালিয়ে হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহ সহ গোষ্ঠীটির 4 যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে 215টি রকেট ছোড়া হয়েছে। এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ ছোড়া অনেকগুলো রকেট তারা প্রতিহত করেছে। তবে বেশ কিছু রকেট ভূমিতে পড়েছে, যার ফলে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাল্টা হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানের দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালানোর ফুটেজ দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, দক্ষিণ লেবাননের এই এলাকা থেকে রকেট ছোড়া হয়েছে।